আপনাকে কষ্ট দিয়েছে আর আপনি কষ্ট পেয়েছেন, এই কষ্ট পাওয়াটা স্বাভাবিক। মানুষগুলোকে কষ্ট দেয়, এই কষ্ট পাওয়াটা স্বাভাবিক, এটা প্রাকৃতিক একটা নিয়ম। এটা কষ্ট পাবে স্বাভাবিক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমাকে একজন কষ্ট দিয়েছে, তোমার কষ্ট লেগেছে, তোমার রাগ হয়েছে, তার উপর কথা বলার দরকার নাই, তার সাথে কথা বলার দরকার নাই। তুমি, তোমার রাগ হয়েছে, তুমি চুপ মেরে থাকো, তার সাথে কথা বলার প্রয়োজন নাই। কিন্তু সেটা সীমাবদ্ধ 3 দিনের মধ্যে। 3 দিনের মধ্যে তোমাকে কি করতে হবে? কথা বলতে হবে। 3 দিন পার করলে সেটা হলো ইসলামের পরিপন্থী হয়ে যাবে। 3 দিনের ভিতরে তোমাকে কথা বলতে হবে। তার সাথে তোমার এটা কষ্ট দিয়েছে, তার সাথে যে বোঝাপড়া করতে হবে, কষ্টের কথাগুলো শেয়ার করতে হবে। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এই জন্য কষ্ট দিয়েছে আপনাকে, স্বাভাবিকভাবে আপনি কষ্ট পেয়েছেন, এটাও স্বাভাবিক। আপনি কষ্ট পেয়েছেন কিন্তু আপনি মাফ করতেই চাচ্ছেন না। আমাকে অসংখ্য মানুষগুলো মেসেঞ্জারে বলে, আমাকে কষ্ট দিয়েছে, আমি এটা কখনোই মাফ করব না। কিন্তু আসলে মাফ একটা মানে মহৎ একটা গুণ, ক্ষমা করে দেওয়া মহৎ গুণ। আল্লাহ তাআলা, কত পাপ করি আমরা, আল্লাহ তাআলার কাছে পাপ করতে 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 শেষ হয়ে যায়। তাও আল্লাহর কাছে যখনই বলে, আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ মুহূর্তের মধ্যে একটা কথার উছিলা করে আল্লাহ তাআলা মাফ করে দেন। আল্লাহ তাআলা এতটা মাফ করে দেয়, এত পাপ করার পরও আল্লাহ তাআলা মাফ করে দেন। কিন্তু আমরা একটু আমার সাথে একটু কষ্ট দিয়েছে, আমার সাথে দুর্ব্যবহার করে ফেলেছে, আর আমি মাফ করতে পারবো না। এটা আসলে কেমন হয়ে যায় না? এই জন্য মাফ করতে হবে, ক্ষমা